সাহারা মরুভূমি এক ধূসর মরুভূমি, যেখানে চোখ যায় বালির রাজত্বে। কিন্তু কল্পনা করুন, একসময় এই বালির নিচে বইত অগণিত নদী। কিভাবে সাহারা পরিণত হলো পৃথিবীর বৃহত্তম মরুভূমিতে? জানুন এই রহস্যের ইতিহাস। যে জায়গাতে আজকের দিনে বালির ঝড় বয়ে যায়, সেই জায়গায় একসময় ছিল ঘন সবুজ জঙ্গল আর নদীর ধারায় ভরা একটা স্বর্গ। কিভাবে ঘটলো এই পরিবর্তন? চলুন আমরা জানি। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে স্বাগত। আমি মির নাসিম। প্রায় ৬,০০০ বছর আগে সাহারা ছিল এক দৃষ্টিনন্দন অঞ্চল। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে সেই সময় সাহারাতে অনেক নদী ছিল, যেগুলো আজ বালির নিচে লুকিয়ে আছে। স্যাটেলাইট ইমেজের মাধ্যমে এই নদীগুলোর চিহ্ন পাওয়া গেছে। কি অবাক হলেন? হ্যাঁ, সাহারা এক সময় ছিল সবুজে ঘেরা। কিন্তু কি এমন ঘটলো যে সবুজ সাহারা ধীরে ধীরে পরিণত হলো মরুভূমিতে? গবেষকরা বলছেন, পৃথিবীর অক্ষের সামান্য পরিবর্তনের কারণে সাহারার আবহাওয়া ধীরে ধীরে শুকনো হতে শুরু করে। বৃষ্টি কমে যাওয়ার কারণে নদীগুলো শুকিয়ে যায় এবং পুরো অঞ্চল পরিণত হয় বালির সমুদ্রে। বিজ্ঞানীরা আরো বলছেন, সাহারার পরিবর্তন কেবল পৃথিবীর নয়, মহাবিশ্বের বড় পরিবর্তনের ফল। সূর্যের সঙ্গে পৃথিবীর কক্ষপথের সম্পর্ক এই পরিবর্তনের মূল কারণ। কিভাবে মহাকাশ আমাদের পৃথিবীর জলবায়ু বদলে দেয় তা আজও গবেষণার বিষয়। আপনারা কি জানেন, সাহারার এই পরিবর্তন শুধু পরিবেশ নয়, মানব সভ্যতাতেও বিরাট প্রভাব ফেলেছিল। সেই সময় সাধারণ মানুষেরা এক জায়গা থেকে অন্য জায়গায় বসতি স্থাপন করতে বাধ্য হয়েছিলেন। শুরু হয়েছিল মানব সভ্যতার বিস্তার। আজ সাহারা মরুভূমির তাপমাত্রা উঠতে পারে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কিন্তু বালির নিচে লুকিয়ে থাকা নদী আমাদেরকে স্মরণ করিয়ে দেয় প্রকৃতি কতটা রহস্যময়। প্রকৃতির এই অদ্ভুত পরিবর্তন আমাদের শেখায় যে কোনো কিছু স্থায়ী নয়। সাহারার প্রাচীন নদী, আজকের মরুভূমি আমাদের স্মরণ করিয়ে দেয় প্রকৃতির শক্তি আর আমাদের দায়িত্ব। আপনারা কি জানেন, সাহারার মতো পৃথিবীর অন্যান্য স্থানেও এমন রহস্যময় পরিবর্তন নিরন্তর ঘটে চলেছে? জানার জন্য আমাদের প্লেলিস্ট ওয়ান্ডার্স অব দি ওয়ার্ল্ড, নেচার, সায়েন্স অ্যান্ড ইউ দেখতে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্টে জানাবেন আপনি কোন বিষয়ের ভিডিও আগামীতে দেখতে চান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন, শিখতে থাকুন। জয় হিন্দ।